একটা বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়া, তার জন্য আমরা কেপি আর কেসি এর মান লিখতে পারি। তো কেপি আর কেসি এর মান লেখার পরে আমরা চিন্তা করলাম কেপি আর কেসি কি কোনো সম্পর্কহীন নাকি তাদের মাঝখানে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, এবং সেটাই আমরা এখানে ট্রাই করব। তার আগে একটা ব্যাপার, যে আমরা আদর্শ গ্যাস সমীকরণ যেটা পড়ে আসলাম, পিভি সমান হলো গিয়ে এন আর টি। সেই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমি এভাবে লিখতে পারি কিন্তু পি ইকুয়ালস টু এন বাই ভি আর টি, এবং এই এন বাই ভি যে টার্মটা আছে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, তাকে কিন্তু আমরা বলি ঘনমাত্রা। তার মানে আমি লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু সি আর টি, যেখানে পি হলো চাপ, সি হলো ঘনমাত্রা, আর মোলার গ্যাস ধ্রুবক, এবং টি হলো গিয়ে তাপমাত্রা। আমরা এখন যে কাজটা করব, পি এর যেই মানটা আমি পাচ্ছি সি আর টি, সেই পি এর মানটা 1 নম্বর সমীকরণে আমি বসাবো। পি এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণটা হলো কেপি ইজ ইকুয়ালস একটা ভগ্নাংশ, যেখানে পি এর মান আমি বসাচ্ছি সি আর টি। এটা কার সি আর টি? সি এর সি আর টি টু দি পাওয়ার ছোট হাতের সি, ইনটু আরেকটা পি, সেটা হলো গিয়ে কার পি? ডি, বড় হাতের ডি এর পি, এবং তার পাওয়ার ছোট হাতের ডি। সি আর টি বড় হাতের ডি হলো গিয়ে কেমিক্যাল এলিমেন্টটা, আর টু দি পাওয়ার হলো গিয়ে ডি। ঠিক একই ভাবে আমি কমপ্লিট করতেছি, সি আর টি বড় হাতের এ টু দি পাওয়ার এ, আর সি আর টি নিচে বড় হাতের বি টু দি পাওয়ার বি। এখন এই বড় হাতের এ আর ছোট হাতের এর তফাৎটা কি সেটা আরেকটু বলে নেই। এখানে বড় হাতের এ নিচে দিয়ে বুঝাচ্ছে এই ঘনমাত্রাটা কার, বড় হাতের এ যে এলিমেন্টটা আছে তার ঘনমাত্রা। বড় হাতের ডি নিচে দিয়ে বুঝাচ্ছে এই যে সি, এই সিটা কার, এই ক্যাপিটাল ডি যে এলিমেন্টটা আছে তার। আর ছোট হাতের এ বি সি ডি এগুলি মিয়ার নাম্বার, এগুলি 1 2 3 4 এই টাইপের যে কোনো নাম্বার, যেটা কিনা পাওয়ার আকারে আছে, স্কয়ার আকারে আছে, কিউব আকারে আছে, টু দি পাওয়ার 4 আকারে আছে। এখন আমি যে কাজটা করব, আমি সি এবং আর টি এদেরকে আলাদা করে লিখব। কেন? কারণ আবার একটা পাত্রের ভিতরেই কিন্তু বিক্রিয়াটা হচ্ছে, আবদ্ধ পাত্রের ভিতরে বিক্রিয়া হচ্ছে। আবদ্ধ পাত্রের ভিতরে এ বি সি ডি চারটা জিনিসই কিন্তু আছে, তাদের তাপমাত্রা সেম। কারণ আমি যেখানে বিক্রিয়া করতেছি, বিক্রিয়াটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে, এবং বিক্রিয়ার যেই তাপমাত্রায় হচ্ছে, বিক্রিয়ক এবং উৎপাদ দুজনের টেম্পারেচার কিন্তু ওই তাপমাত্রায় ইন্ডিকেট করতেছে। এবং তাদের চারটার জন্যই, এ বি সি ডি চারজনের জন্যই মোলার গ্যাস ধ্রুবক আর এর মান কিন্তু সেম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে যে টার্মটা আছে সি আর টি, এই সি আর টির ভিতর শুধুমাত্র ঘনমাত্রা বা সি যে টার্মটা, সেটা এ বি সি ডি চারজনের জন্য ভিন্ন ভিন্ন হইতে পারে, হইলেও কিন্তু আর এবং টি যে দুইটা জিনিস আছে, সেগুলি কিন্তু এ এর জন্য আর এবং টি এর গুণফলের মান যা, বি এর জন্য আর এবং টি এর গুণফলের মান তা, সি এবং ডি এর জন্য আর এবং টি এর গুণফলের মান সেম। এজন্য আমি সি এবং আর টি যারা এলিমেন্ট ওয়াইজ ডিপেন্ড করে, সি এলিমেন্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন, তাদেরকে আলাদা লিখব, এবং আর টি যারা এলিমেন্ট ওয়াইজ ডিপেন্ড করে না তাদেরকে আলাদা লিখব। আমি এইভাবে লিখতেছি, খেয়াল করো। সি, নিচে সি দিয়ে, এই সি দিয়ে বুঝাচ্ছে ঘনমাত্রা, নিচের সি দিয়ে বুঝাচ্ছে কার ঘনমাত্রা, হোল টু দি পাওয়ার সি। সি ডি হোল টু দি পাওয়ার ডি, সি এ হোল টু দি পাওয়ার এ, সি বি হোল টু দি পাওয়ার বি, ইনটু এটা সি এর পার্টটুকু লিখলাম। এখনো আর টি এর পার্টটুকু লেখা লাগবে। আমি লিখতেছি আর টি হোল টু দি পাওয়ার সি। খেয়াল করো এখানে নিচে আমি সি লিখবো না, ইনটু আর টি হোল টু দি পাওয়ার ডি, আর টি হোল টু দি পাওয়ার এ, এবং আর টি হোল টু দি পাওয়ার বি। কেন আমি নিচের এ বি সি ডি লিখলাম না? তার কারণ হলো আমার এই আর এবং টি এর গুণফলের মান এ এর জন্য যা আসবে সি এর জন্য সেম আসবে, এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নাই। এখন একটু খেয়াল করি, আমরা যদি এখানে কি বললাম, সি এ, এই ব্র্যাকেটের ভিতরে যে সি এ, এটা কি ইন্ডিকেট করে? এ এর ঘনমাত্রা তার টু দি পাওয়ার এ। সি বি এটাকে ইন্ডিকেট করে বি এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। সি সি এটা ইন্ডিকেট করে সি এর ঘনমাত্রা টু দি পাওয়ার সি। ওইভাবে লিখতেছি থার্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট সি টু দি পাওয়ার সি, থার্ড ব্র্যাকেট ডি টু দি পাওয়ার ডি,
থার্ড ব্র্যাকেট a টু দি পাওয়ার a, থার্ড ব্র্যাকেট b টু দি পাওয়ার b ইনটু এখানে rt, সব rt আছে, আমি এটাকে এইভাবে লিখতে পারি আমাদের ওই যে সূচকের নিয়ম অনুযায়ী, rt ইজ ইকুয়ালস টু c প্লাস d মাইনাস a প্লাস b, বেস rt সমান, তার মানে উপরে যারা গুণের আকারে আছে তাদের পাওয়ার হবে যোগ, আর যারা ভাগের আকারে আছে তাদের পাওয়ার হবে গিয়ে বিয়োগ। একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের এই যে এই পার্টটুকু আমরা পাচ্ছি, ইকুয়েশনটা কিসের সমান? kp ইজ ইকুয়ালস টু ওটা, kp ইজ ইকুয়ালস এই যে এই জিনিসটা আমরা পাচ্ছি, এটা কি আমাদের এই যে kc এর মানটাকে ইন্ডিকেট করে না? আমরা যে বিক্রিয়ার জন্য kc সমান লিখে আসছিলাম, আমি কিন্তু এখানে kc পাচ্ছি, এটা ওই kc, kp সমান kc ইনটু সামথিং, ওই সামথিংটা কি? rt টু দি পাওয়ার c প্লাস d মাইনাস a প্লাস b, যেখানে c প্লাস d কি একটু খেয়াল করি, বিক্রিয়াটায় আসি আমরা। বিক্রিয়াটায় ছোট হাতের c আর ছোট হাতের d এই দুইটা আমার ইন্ডিকেট করে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা, আর a প্লাস b সেটা আমার ইন্ডিকেট করে বিক্রিয়কের মোট মোল সংখ্যা। অর্থাৎ আমি যদি এখানে ধরি c প্লাস d ইজ ইকুয়ালস টু n1, যেটা কিনা হলো আমাদের উৎপাদের মোল সংখ্যা, এবং a প্লাস b ইকুয়ালস টু n2, যেটা কিনা হলো আমার বিক্রিয়কের মোল সংখ্যা। এটা আমি ধরে নিলাম c প্লাস d ইজ ইকুয়ালস টু n1 আর a প্লাস b ইজ ইকুয়ালস টু n2। n1 হলো আমার উৎপাদের মোট মোল সংখ্যা আর n2 হলো বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে আমি এখানে লিখতে পারি kp ইজ ইকুয়ালস টু kc ইনটু rt টু দি পাওয়ার n1 মাইনাস n2, যেটাকে আমরা আরো ব্রিফলি লিখতে পারি kp is equals to kc into rt to the power delta n, n1 minus n2 কে আমি লিখলাম ডেল্টা n, যে ডেল্টা n ইন্ডিকেট করে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। kp সমান kc rt to the power del n। যেমন আমরা এখন কয়েকটা উদাহরণ দিয়ে দেখতে পারি। আমরা একটা বিক্রিয়ার কথা চিন্তা করি, PCl5 তার থেকে PCl3 আর ক্লোরিন হচ্ছে। এই বিক্রিয়ার জন্য আমি বললাম kp আর kc এর সমীকরণ সম্পর্ক কি হবে। তো kp আর kc এর সম্পর্ক বের করার জন্য আমাদের শুধু del n টা বের করাই গুড এনাফ। যেমন আমরা সমীকরণ জানি kp সমান kc rt টু দি পাওয়ার del n। del n কত এখানে? del n হলো উৎপাদের মোল সংখ্যা। আমার উৎপাদের মোল কয়টা আছে? 1 মোল 1 মোল, উৎপাদের মোল আছে 2 মোল, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1, del n এর মান 1। তার মানে আমার এই বিক্রিয়ার জন্য kp সমান kc ইনটু rt হোল টু দি পাওয়ার 1, এটা হলো কি আমার সমীকরণ। আমি যদি আরেকটা বিক্রিয়া চিন্তা করি, হাইড্রোজেন প্লাস আয়োডিন, সেখান থেকে 2 হাইড্রোজেন আয়োডাইড, এই বিক্রিয়ার জন্য আমার del n এর মান হিসাব করি, উৎপাদের মোল সংখ্যা কত? 2, বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 যোগ 1, মানে বিক্রিয়কের মোল সংখ্যাও 2, তা আমাদের del n এর মান আসতেছে এখানে 0। del n এর মান 0, সুতরাং kp সমান kc ইনটু rt টু দি পাওয়ার 0, something to the power 0 equals to 1, that leads us to kp is equals to kc। অর্থাৎ kp এবং kc এর মান সমান হবে কখন? যখন আমাদের del n এর মান 0। del n কখন 0 হবে? যখন বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা সমান হবে, তখন আমরা বলতে পারি আমাদের del n 0 হবে এবং kp সমান kc হবে। আদারওয়াইজ kp আর kc এর মান সমান হবে না।